পরওয়ারদিগার আলম পৃথিবীর সমস্ত মানুষ বেগুন গুম অনেক দয়া করি আরে ঘুমতুন জাগ্রত হইবার তৌফিক দান করলেন আরে ঘুমতুন অনেক তুলিলেন বহু মানুষ পানি ব্যবহার করিত না পারে উজু বানাইন না পারে পরওয়ারদিগার আলম অনেক দয়া করে আরে উজু বানাইবার তৌফিক দান করলেন 3 নম্বরের মধ্যে ও আল্লাহ কত মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ ঈদের মৌসুমের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে চাই থেকে আত্মীয় স্বজন হলে খবর দিন পরওয়ারদিগার আলম আরে অনেক শরীর সুস্থ রাখেন যার হার নাই রুকু সিজদা করে নামাজ আদায় করলেন ইয়ান তো অনেক করলেন ঘুমতুন তুললেন তো অনেক উজু বানাইবার তৌফিক দিলেন তো অনেক নামাজ পড়িবার তৌফিক দান করিগন তো অনেক ইন বেগিন যে অনেক করিগন শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ান অনেক করিগন বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করগি যত গুনাহ করগি পরওয়ারদিগার আলম দয়া করে আর গুনাহিন মাফ করে দেন বন্দায় যেতে এভাবে আল্লাহর হাসে আর্তনাদ করে এভাবে আল্লাহর হাসে যেতে প্রার্থনা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত বলে জুসদায় যাগই বন্দায় যে দিন হইরা আল্লাহর দরবারের মধ্যে হাঁদে তা নগরিয়ত উদকে হালুয়া ফুরুষ রহমতে হক ধরনমি আয়াত বজুশ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত জুসদায় যাগই আল্লাহ বলে ডাক মারিবে ফেরেশতা হলো আমার ফেরেশতা আর বন্দাইবে কেন মুতাওয়াজিস কেন বিনয়ীস উঠতে দে নিজে হদ আয় তুললি বলে উজু বানাইয়ে দে নিজে হদ আয় আল্লাহ তৌফিক দি বলে নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বন্দাইবে তুন বিনয় আছে তাওয়াজু আছে নম্রতা আছে আর বন্দাইবে তুন অহংকার নাই আল্লাহ পাকের ওয়াদা ইদ মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ যারা বিনয় নম্রতা যারা মুতাওয়াজি ইতারা আল্লাহ ওর তুলি আল্লাহ হবে তো তোমরা সাক্ষী দাও ফেরেশতা আর বন্দাইবে নিজে উড়ি নিজে উজু বানায় নিজে নামাজ পড়ে নিজে দোয়া করে কিন্তু বেগিনত পড়তিবে আনানিয়তর ফানা করি আমি তোর ঠেঙ্গন নিচে দি আয় আল্লাহর শুকরিয়া আদায় করি গিয়ে তোমরা সাক্ষী দাও বন্দাইবার সমস্ত গুনাহ মাফ করে দিন এতলা দুয়া ক্যাঙ্গরি করিবেন ইয়ানোর আদব আছে আর তো শুধু হজ্জেও জানি তার কিছু না জানি আর তুললে নে নো তুলে ইয়ান দে ইন লইও হজ্জে হন আর দিবে দুয়া দাত কেন তুলে ইবে তুললে কেন ইন রাহতে দুয়াত মধ্যে আদবই দাঁত তুলো ইয়ানোর অর্থ এন্ন দাঁত ন তুলিলে দোয়া নবেন না এই দুয়ার আদবই দেখি হাদিস শরীফ আছে ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহ বেশি লজ্জাশীল আল্লাহ তো লজ্জা লাগে দে বন্দায় যেতে নিজের আদ্দু নিয়ে নে বাবা আল্লাহর সামনে তুলে খাইলে ফিরে দিতে আল্লাহ তো শরম লাগে আমাদের সামনে সংগীত বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আজকে বার্ষিক সমাগম সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান আকর্ষণ প্রধান ওয়াইজ হযরত আল্লাহ জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ আলোচক বাংলাদেশ সুনামগঞ্জ তরুণ আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আজকে বার্ষিক সমাবেশ আমাদের পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ এক মাস পবিত্র রমাদানুল মুবারক সিয়াম সাধনা ইবাদত ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করি মুসলিম বিশ্বের সমগ্র মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী ধর্মীয় স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য ঈদ উল ফিতর উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ নিজ কর্মস্থলতুন সহি সালামতে সুস্থ শরীরে আল্লাহ আমরা প্রত্যেকের বাড়ি ঘরে সহি সালামত আয় আজিয়ার এই দুর্লভের পাড়া হাজি সালে আহমদ আনোয়ারা বেগম হেফজখানা এতিমখানা নুরানি একাডেমি ও মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আরা প্রত্যেকের উপস্থিত বের তৌফিক দান করিগে আরা প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি শরীরী পর্দা বিষয়ক অত্যন্ত
মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান আমরা সামনে পেশ করি গেল। অত্র এলাকার এই কৃতি সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতর জুবানত এলমত হায়াতত সুস্থতাত আরো ভরপুর বরকত দান করুক বেগুনাহ না আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নির্দেশ দিতে দুইয়ের জিনিসের নির্দেশ দিয়ে আল্লাহ। নির্দেশ নম্বর 1, কুলু মিনাত তাইয়িবাত, হালাল এবং পবিত্র রিজিক পবিত্র জিনিস তোমরা খাও। ওয়া'মালু সালিহা, ভালো আমল করো, নেক কাজ করো, ভালো কাজ করো। এই নির্দেশন সরাসরি আল্লাহ দিয়ে দে আল্লাহর নির্বাচিত যত নবী রসুলগণ আছে সমস্ত রসুলগণের। প্রথম নম্বর হইদা হালাল হ, 2 নম্বর থদ আমলে সালেহ করো। প্রথম নম্বর থইদা হানা, 2 নম্বর থদ আমল কিয়া। আর দেশত যাবতীয় বর্তমান যদি কিনে বাদত মুসলমান হলে ঘরের বা আরা গরিব ইন এবাদতর পর্যায়ে নজর, আদতর পর্যায়ে লোক দেখানো লৌকিকতা। 1 বছর বাদে একটা নিজের নামাজ সত্য ঈদে 17 সেলফি তুললে যেতে ইন এবাদত না, ইবা আদত। মাস্টিয়া ব্যবসা করি কি ঈদের সামনে রাহি ঈদের নামাজ গাড়িত গাইয়ে বিয়ের জামিলত বহলাই আগিয়ে দি খেলাবত গাইয়ে দে বিয়েত গাড়িত বেগিন তুললে ডেকসি ফাতিলা ফাড়ি বালুস বেগিন লইয়ে এটা ঘরত আইর হতে কি একদম ফেলাইছি ফানলার হতে পয়সা আছে দেখাতে বনু আই দে ফুরা মাস্টিয়া এবাদত, ফুরা মাস্টিয়া ব্যবসা করলে যে টিয়া হামাইলে যে ইথই হই রে ঈদের বেচা কিনা হই তুই ঈদের নসার নসিবত ন জটে আজাব গজবির হিন্দু ওরা কেলে জানতে শুনছেন হলই দিনি মানুষের রুজি রোজগারের বরকত কেল্লা কমি গেল গই হারান হইয়ে দে। মানুষ হলে এক তো এবাদতুন অলস, 2 নম্বরের মধ্যে যা এবাদত আরা গরির ইন আবার ওয়াস অনারার হইতে না আই ওয়াস আরা করিতে জিন এবাদত আই গরির ব্যক্তির লোক দেখানো লৌকিকতা ছাড়া আর কিছু না। হারাম কি আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত ইদি ঈমান। 1 নম্বর শর্ত কি হইলাম ঈমান। ঈমান কাকে বলে? হন হইতে রে আর তো বেগুন ঈমানদার। ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? কয়টি জিনিসের বিশ্বাস স্থাপনের নাম ঈমান। এনে রিয়াজউদ্দিন বাজার হ, ঠেরি বাজার হ, এটা তো বেগুন সদর হলা জানি
শহরত গলি শুনলো ঘন্টা হদি খত দেহনের সাথে সাথে ই 450 টাকা কিনে মস্ত কি ওই আডিয়া করে দিলে মাথার শুধু ফাক্কা দি ঘুমো তো উঠবে শাশ্বত দিতে হবে ঘুমা দিলে হবে কিন্তু আয়োগ্য ইমানদার হওয়ান জিনিস বিশ্বাস করলে আর ইমান পরিপূর্ণ হইবে জিনিস কি না জানি ইমান কাকে বলে না জানি কি হারণে ইমান নষ্ট হয়ে যায় ভাঙি যায় না জানি উজু বাগানের হারণ জানি ইমান বাগানের হারণ না জানি অনেকখান জিনিস আত্মন আছে ইয়ান হই বললে আগে সিনানো বলিব না ইতে ফলের সালামি দেওয়া দিয়া ঠিয়ানো দে না নামাজের ইত্তই তার আল্লাহ যেদুকুন টিয়া হামাই রাশি শহর তুন যেতন খালি না ঘরে সাইতে না ফলের খুশি এরি একটা ফুয়া হতো না টিয়া নসিনে ইতে 500 টিকে দিবি লাগে লাল 10 টিকে দিলে নসিনে অনেকখান জিনিস আত্মন আছে হই বললে জিনিস ইয়ান সিনে পড়ে তারা বেগুন আল্লাহ দিলে ইমানদার তো ইমান কি ইয়ে নাই না জানিলে আর তো ইমান আছে দিয়ে কেন বুঝলি তাই নজিনি ইমান কাকে বলে তসদিক মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত কিছু বান্দার ওর বান্দাল্লাই আল্লাহ প্রদত্ত বিধিবিধান আইনে ইনরে পরিপূর্ণভাবে বিশ্বাস করন তসদিকান জাজিমান পরিপূর্ণভাবে বিশ্বাস করন ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসিলান ফিমা উলিমা তাফসিলান তসদিকান জাজিমান ওয়ালাউ মিন গায়রি দলিল বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইমানের সংজ্ঞা ইমানের পরিচয় দেখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান বন্দাল্লাই আইনে ব্যক্তিনরে বিশ্বাস স্থাপন করন সাথে সাথে স্বীকারোক্তি দন আবার ইন কাজে কর্মে খাস কর্মে আমল করিয়ে ইনরে পালন করন ইবার হদিমা এতাল্লাই আল্লাহর হাসা আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত ইদি ইমান ইমান তাইলে যেহন আমলের সওয়াব পাই 5 ফুট তাইলে যেহন দেশ বিষয় না লাগে না আর সৌদি আরবে দেড় আর দিক নির্দেশনা দিয়ে দে যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য 5 ফুট নওয়াজমান ইবের ভিতরে করি লই তোলে 5 ফুট তাইলে যেহন দেশের বিষয় লাগে 5 ফুটের তো নেই তো বিষয় বা কারণের বিল লাগিব না ইমান তাইলে যেহন আমল করলে ভালো আমল করলে আল্লাহ সওয়াব দিব ইমানত তো নাই তো সওয়াবই হড় দিব মাথা তুললে দিব না এতাল্লাহ আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত ইমান 2 নম্বর শর্ত ইয়ে দে নিয়ত আয় আমল কিয়ল্লা করি হদা এনে জোয়া নহরি নহরি ইদন নস্থান নহরিলে মেঞ্জ হবি সলাকা ঘুরিয়ে আগে আয় আমল কিয়ল্লা করি 3 নম্বর আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য কবুল বললাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আকলে হালাল আর ফেটিবেরে হারাম উত্তম পাকগারা হারাম হানা খায় দোয়া করি হামনর এই যে ফিলিস্তিনত বিশেষ করে গাজ্জাত যেহেতু নুজুলে মাহাদি ইমামে মাহাদি আলাইহিস সালামের আগমন গাজ্জাত তো নবিয়তাল্লাহ ইহুদি হলর টার্গেট হইতে গাজ্জা এত নির্যাতন এত নিপীড়ন সারা বিশ্বর মুসলমানর বেগুনা হাঁদের চকুর ফানিমেলা কিন্তু উল্লেখযোগ্য জেরুজালেমরে রাজধানী ঘোষণা করি এর পুরা স্বাধীন একটা রাষ্ট্র আজ পর্যন্ত জাতিসংঘ ঘোষণা করি ন পারে কারণ কি
এত দোয়া, এত রুনাজারি, এত খান্নাহাটি, ইন কেন ওর মিকে নজর গা? কারণ কি? কারণ দে মানুষ যতক্ষণ পর্যন্ত আকলে হালাল খাদ্য হালাল হইব, এই মানুষের জোবান দি বাইরে বিদে সমস্ত দোয়া আসমানত কোনো পার্টিশন তাইতে নয়, সরাসরি আর সাজিবত পৌঁছে যাবে। ইয়ার আর ফাটিবা হারামে ফুরাইয়া আওয়াম হ, আলেম হ, রাজনীতিবিদ হ, গাইরে রাজনীতিবিদ হ, সদর হ, কর্মচারী হ, ইমাম হ, খতিব হ, কোনো খেয়ে বাকি নেই হারাম, কোনো খেয়ে বাকি বাসে না। বেগুনের ফেডার ভিতর হারাম ঢুকে দিল, হারাম যে ঢুকে গিয়ে এবার দোয়া করলে আল্লাহ হয়তো দোয়াই না কবুল হইতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত জায়গায় জায়গায় মানুষ হলরে অর্ডার দি হালাল হ তৈয়ব, গইদা হালাল আর গইদা তৈয়ব। হালাল মানে জিয়ানুর আল্লাহ হালাল গই, তৈয়ব মানে যেটা ফরর হক নাই। সুই সাহেব, আজি সাহেব, গাজী সাহেব, শাহ সাহেব তকবিরুল আফত নয়, ইমামর ফিসে ফরে একজন ওয়াজ ফরি মাথার তু নকুলে আততুন তসবিহ করে, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর এখনো বন্য সম্পত্তি বুঝাই নেওয়া দেয়। এলে সুই আজি আছে না নাই? নামাজের হাম খিব লাপ্পাং খিব। আই যদি ফরর হক বন্দার হক নষ্ট করি কোয়াল গা করে ফিলে হাইতে হাইতে পুরা চকুর ফানি একদিন শেষ করে দি, এরপরে বন্দার একটি আর হক আল্লাহ মাফ করতে না। এমনকি হনজ্ঞ মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তা জান দি বিলিয়ে দেয়, নিজের জীবন বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তা শহীদ গিয়ে। এই শহীদ গিয়ে শহীদ জীবে আছে ইবেরও আল্লাহ কিয়ামতের ময়দানত এক হাদিসত আছে দে ফরজ বন্দার হক জীবে আছে আল্লাহ মাফ করতে না। হাদিস শরীফত আছে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবা মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আর আইতা ওনার মতামত কি? ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান, আই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন নাম উৎসর্গ করে দি, ধৈর্য ধারণ করি, সওয়াবের আশায়, মুকবিলান গায়রা মুদবিরিন, সামনে জাত আছি দুশমনুল্লাহ মোকাবেলা করি, ফিসাইন নয়, ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া, আল্লাহ আজ জীবনের গুনাহ বেগি মাফ করে দিবে না। فقال النبي صلى الله عليه وسلم نعم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। ফালাম্মা আদবারা, যাতে নাকি ভাই ইয়তুন গাইয় উড়িয়ে হদ্দুর গাইয়, আল্লাহ নবী ফিসুদ্দিত আবার ডাক মারিয়ে না দাহু, এবার আবার ডাকিয়ে ইল্লাদ দাইন, বন্দার হক আল্লাহ মাফ করতে হবে। কি বুঝলেন? আল্লাহর হক যদি বন্দায় নষ্ট করে আল্লাহ যারে চায় মাফ করে দিবে, এন আল্লাহর ব্যাপার। কিন্তু বন্দায় যদি বন্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করে গিয়ে ইবাই মাফ ন করিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে। আল্লাহ আর সম্পদের ভিতর হন আর বনের চকুর পানি আসেনি, আর সম্পদের থন আর বাইয়ের চকুর পানি আসেনি, আর সম্পদের থন আর মৃত বাইয়ের ওয়ারিস এতিম ফুলের হক থাকিও নি,
ইন তিন সাইরে তোই শুইও আলহাজ হলেও হ দানবীর হলেও হ শিল্পপতি হলেও হ কুটিপতি মারিলেও মারো নিজের সম্পদের ভিতর আরেকজনের হক রাহি দানবীরও নকুয়ালাইও শিল্পপতিও নকুয়ালাইও সদরীয় নকুয়ালাইও শিখদেরও নকুয়ালাইও দুনিয়াত চলতে দিবে দে ময়দানে মাহাশরের মধ্যে ঠুরালা যায় ধরি জাহান্নামত নিক্ষেপ করি যেটা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিলে বন্দার হক মাপ ন বেই মারা গেইয়ার সন্তান হলে তিনটে ঠকাইয়ের 2 ঘন্টা জায়গা বেশ খেলে রায় দিলি হাল্লা লেগের তো জায়গায় দল ক্ষমতা আছে দে প্রশাসন আল্লাহ আদগরি দলীয় খেডার লই যাই ফকিস্টি লদ্দস্তর লই জাগার গুড়া দিয়ে যাই রে রাস্তার সেডুস জায়গা খেলাপ বাঁধি বললাই দহল কে লাগে মসজিদের সভাপতি ব্যস্ত যাবে কি দিয়ে কুরবানিয়া গুচ্ছ বিলি করিয়ে জিন্দি ব্যস্ত রমজান 250 টিকে লঙ্গি দিয়ে জিন লইরে ব্যস্ত খবরদার পানি ইসাত আছে ইন্দি জানতি পানি ঢুকাত আছে জিন্দেগি পর পানি ইসাত থেকে পানি ফুরাইতে না আমল করাত আছে ইন্দি সইদা দিয়াত আছে কিন্তু ফরর হক নষ্ট করাত আছে ইনা কেন টিকিত না কিয়া এক হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হলতুন আরান নবী ফুসাল্লার আতাদরুনা বানিল মুফলিস তোমরা কি জানো ভিক্ষুক কাকে বলে সাহাবায়ে কেরাম বল সাদা সিধা বাবু উত্তর দিয়ে হুজুর আরা ভিক্ষুক ফকির হই দে হারে জিবেতুন টিয়া পয়সা জমা নেই ব্যাংক ব্যালেন্স নেই জায়গা জমিন নেই ইবারি ভিক্ষুক কিন্তু আল্লাহর পয়গম্বর হতে ভিক্ষুক ইবে নয় ভিক্ষুক কাকে বলে ভিক্ষুক হয় দে ওই ব্যক্তিরে জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব হজের সওয়াব উমরার সওয়াব তেলাওয়াতে কোরআন তাহাজ্জুদ ইশরাক শাস্ত আওয়াবিন দান দক্ষিণা সমস্ত সওয়াবের বড় বড় ফার বড় বড় ঠাল লই আল্লাহর সামনে গিয়ে এনে এখন ব্যস্ত যাবে ইয়া এদুর মধ্যে ফিসুদ দিয়ে জঞ্জাইর ধরবি লাইয়ে আল্লাহর হাজব বিচার দেন কি কর জরাবা হাযা ফিদ দুনিয়া কিয়ামতের ময়দানত আমলের সওয়াবের গাঁটটি লই আল্লাহর আদালতত উপস্থিত হইয়ে দে মানুষিবা সম্পর্কে সমাজের আরেকজন যাইরে বিচার দিব আল্লাহর হাজে পরওয়ারদিগার আলম জরাবা হাযা ফিদ দুনিয়া এই বন্দাই বাই মারগিয়ে আর মারগিল দুনিয়াত ইবার দল ক্ষমতা দেই ইবার লাই মন্ত্রী সাহেব লাই ঘনিষ্ঠ হাতিল দেই পুলিশও এখন এবার মামলা লইতে নয় আর ওর জুলুম করি গে অন্যায় করি গে আর আঘাত করি গে আয় অপরাধ ন করি পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর বেতর বাড়ি মার গিল দে দোয়ানের মধ্যে এক দোয়ান মানুষের সামনে এক সেন্টার মানুষের সামনে ঈদের মৌসুমত সেন্ট্রাল দিয়ে রে বাড়ি মার গিল দে আয় দুঃখ পাইলাম আর ইজ্জত নষ্ট হইল আয় অসম্মানিত হইলাম দুনিয়ার মধ্যে বদলা লজ্ঞ ফারি খিয়া ইতাল্লা এমপি সাহেব আল্লাহ হাতিল বেশি আইলে কুতু কুতু করে না দেখি একটা করে টাহতি যাইতে ওরে বাপ রে বাপ এমপি সাহেব তোমার ইতার ভাবার আরো বেশি এব্বাটা হেজা হাসে যা জড়ে যাবি যা আল্লাহর ওয়াস্তে অন্যায় নগরী জুলুম নগরী ইয়া নয় কিয়া এর আগত তো শিক্ষা লো না 17 বছরের রাজারে 17 সেকেন্ড ভাষণ দিবার সময় ন দে আল্লাহ 17 সেকেন্ড আমি কিছু বলে যাই না কিছু না হোস এন হেলিটেড টালে মারা কিছু আহত তো ইন হো হো মাঠ গরম করি হে থোজ করি দুয়োগ স্লোগান দি ওয়াস ক্যারি ইউড বেশি সুন্দর এন গেন গরম 12 জন না
80,000 টাকা ফিস বলে মসজিদের ইমামের বেতনের খবর লস হয় গুসল রমজানের মধ্যে প্রত্যেকটা দোয়ানোর কর্মচারী ডবল ডবল বোনাস পায় মসজিদের ইমামের ইউতলিকে আতিয়ে সিবিদের রস মানসিকতা পরিবর্তন করো ব্ল্যাকমেইল করিবে কথা অত যত তো টিয়ালা না ফু দিলে টিয়া বাজার শিশু ভাতা ইবে হইতে ধর্মীয় ব্ল্যাকমেইল জুলুম আল্লাহ বরদাস্ত না কিয়ামতের ময়দানত যাতে ওই আমলওয়ালা সোয়াবর গাঠটি লগে ইয়ে মানুষ ইবে যাতে জন যাইরে বিচার দি আল্লাহ রে আল্লাহ তার মেরগিল দিয়া তো আল্লাহ আমাদের তুই যেদিন দান সপ্তাহ করে গেলি সোয়াবর গাঠটি আসিবে তুই মেরগিল জিবের দিবিলে এই বদলা দিবিলে দিয়া সোয়াবর গাঠটি বগে ইয় ইতে হতা আবার আরেকজন আইরে লই যাবই তাড়াতাড়ি বর্ডার এদুর আরেকজন গেই যাইরা আল্লাহর হাসা আবার ফরিয়াদ করেন কি হর শাতামানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই অনর সামনে উপস্থিত আমলদার বন্দাইবে দুনিয়ার মধ্যে আর মা বাবার নাম ধরিয়ে গালাগালি গরগিল যায় কষ্ট পাইলাম বহু মানুষ আছে হতা শুরু করতে গেলি একজন অপরজনের এগোজা গালাগালি ইন আগে মানুষ দোয়ানে যায় না সহ্য বাজিলে করতো ইয়ে পরিবেশ নেন নষ্ট হয়ে গিয়ে মাইকতাই করতেন এমন নোংরা বানা ফেলেন আস্তে আস্তে পরিবেশ নিয়ে সিয়ারিয়ান এত অবস্থা বানা ফেলে যেতে বই জিয়ানিয়ান করতে শাতামানি হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ দুনিয়ার মধ্যে তারে গালি দিল আর বাবার নাম ধরি মার নাম ধরি ফাঁসা গালাগালি করে গিল দে আর দুনিয়াত কষ্ট পাইলাম আইতে পিতে তুমি বদলা না পারি ইতে দল ক্ষমতা আছিল পাইতাল্লা বড় ওরল্লা লিঙ্ক বালা আছিল আইতার হন বিচার দুনিয়ার মধ্যে করে গড়াই না পারি বদলা লই না পারি আজিয়া বদলা লইও আল্লাহ আমাদের নামাজ সওয়াব দিবিলে এং করতে করতে ফতিদারের বদলা দিতে দিতে সওয়াব ব্যাগিন যাইব ইতে তো সওয়াব নাই কিন্তু ফতিদার তাই গিয়ে সদর ওল্লাই তার জন্য সহজ আছে 640 টাকা ব্যাখ্যা করে গিল দিয়ার পরে আর ইন্দিয়ান নোয়াডে কিন্তু আর না দে হাতাতে চলে হাসে এখন উন আরে দিয়া করিব তাই না টিয়া হাটে পাইব ইটা তো দিবে সব নেই এবার আল্লাহ নির্দেশ দিবে যে ওই জিবে টিয়া ভার সদর তত্তুন কিছু গুণা ওইবার আমলদার জিবে সবর গাঠি লেগে ইটারে দে তুই ব্যস্ত জায়গায় তোর গুনাই লইরিতে দুজুগল যোগ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে সবচেয়ে বড় ভিক্ষুক সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় দরিদ্র মানুষ হইতে ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানত সওয়াবর গাঠটি লই ফার লইরে আল্লাহর হাসু উপস্থিত হইব বন্দার হক নষ্ট করি দে এই হক দিতে দিতে সমস্ত সওয়াব ব্যাগিন যাইব ফতিদের তাই যাইব ইতার আর গুনাহ লইরে জাহান্নামে যাইব ইবো ইদে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক নাউযুবিল্লাহ আদাল্লাহ আল্লাহর হাসে ইবাদত কবুল বিল্লাহ অন্যতম একখান শর্ত ইদা আকলে হালাল হালাল খানা হয় আমলের কথা পরে হই হানার কথা আগে গেলা হই দে আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য বিল্লাহ শর্ত ইদা হালাল খানা হয় সমাজত এই পুরা দুর্লভের ফারাত যেদিকিন গড় আছে যাচাই করি অনুসন্ধান করি অনুসংসাই সুদুত্তুন হওয়ানগর খালি আছে হনগর সুদুত্তুন খালি নেই খালি তাহানোর হতো না হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে কিয়ামতের আগে এমন পরিবেশ তৈরি হবে একজন মানুষ বাকি না তাই সুদ খান যারা লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা
একজন মানুষও বাকি থাকতো না সুদ খাওয়ান ছাড়া। ফাইন লাম ইয়াকুলহু, সরাসরি সুদ না খাইলেও আসাবাহু মিন বুখারিহি, সুদর বাপ হইলেও বেতন পৌঁছাইব। হালাল হারামর কোন পার্থক্য সমাজত নাই, বিশেষ করে বন্দার হকর ব্যাপারে কোন প্রকারের পার্থক্য নাই সমাজ। টিয় লইয়ে বাত লইয়ে বস স্লোগানের দুরুশেষ। আল্লাহর হাসা আমলর গ্রহণযোগ্যতা ওই বললাই, কবুল করাই বললাই, নিজে আমল করি দিনের মজা বুঝি বললাই। এই ইমাম সাহেব আতিকের দিন কেরাত লাম বই দে সাত রোজ মারাইলেন, ওটা ইমাম ইবে নইব সবাই ওদিকে কেনি রে একটু লম্বা কেরাত হারম কি আর তোর মসজিদের ঢুকিলে মাছ পাল্লাই এরে ফোনা ছুটি ফাঙ্কা লাগে ছুটকে শুরু হইয়ে হারণ হইয়ে দে। ওই এবাদতর মজা জিয়ে না জিয়ে নাই নফায় কিয়া নফায় আর ফেরত মধ্যে হারাম রইয়ে দেয়। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, প্রত্যেকদিন দোয়া কেন দোয়া একখান যেতে বুঝো যাত দিয়ে কবুল ন দেরি খাঁদেরও চকুর ফানিও ফেলার, কিন্তু দোয়া একখানিয়ে নেই গড়াতে আছে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা শেষ করি আল্লাহর হত আল্লাহ এই বিশ্বতি ফতন মধ্যে অনারোগ্য বন্ধা দিলাম দে, অনর হাসে দোয়া করের খান্না হাঁটি করের অনেকবার দোয়ান কবুল কেন করতে লাগবে। হন কি আরে কিছু দিলে তো বন্দায় বন্দারে দিতে না যায় তো ফুরাই যায় দে, আল্লাহ তো দিলে না ফুরায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর হত আল্লাহ দিলে তো নফুরায় অনত্ত, তো বন্দাই ভাই এতদিন অনর হাসে কেন দোয়া করাতেই আছে, দোয়ান কবুল কেন করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তো মুসাল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমান, ও পয়গম্বর মুসা মানুষই বা খাদের দিয়া নঠিক দোয়া গরত দিয়া নঠিক, আবার একখান দোয়া বারবার গরত দে তাও ঠিক, কিন্তু কবুল কি আল্লাহ নর। মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা বন্দা জিবাই দেখি দীর্ঘদিন হইতে আর হাসা হাঁদে হাঁদে দোয়া করে রাই দোয়া কবুল নগরী দেখি আল্লাহ বন্দা এবার দোয়া কবুল করলে আর বান্দারত মধ্যে আর খজিনাত মধ্যে কোনো প্রকারের শর্ট পরিবেদন নয়। বন্দাই ভাই দোয়া করের ঠিক মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম আন্না ইউস্তাজাব। বন্দাই ভাই দোয়া করের কিন্তু এবার হানা হইয়ে দা হারাম, ইবাই ফানি ফান করে দিন হারাম, ইবাই খর গাদ দিয়ে দে, এই খরিনের মধ্যে হারাম মিশ্রিত আছে। আল্লাহ ও পয়গম্বর মুসা আর বন্দা আর হাসে দোয়া করলে আমি প্রত্যেকটা দোয়া কবুল করি, কিন্তু বন্দা জিবার ফেরত মধ্যে হারাম ঢুকি যায়, ওই হারাম হানা হাইরে দোয়া করে দে, ওই দোয়া ইন আমি আল্লাহর হাসে কোনদিন কবুল করা না যায়। এটা দোয়া কবুল হবে আর ইবাদত কবুল হবে সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ জিনিস, একখানে ইদা আকলে হালাল আর একখানে ইদা সিদকে মকাল। হতা হইতে সত্য হতা হ, হানা হাইতে হালাল হানা হ, অনতুন আর কে তো দোয়া যা হইতে নয়, যেখানে দোয়া করিবেন আল্লাহ কবুল করবেন। হতা সত্য, হানা হালাল, এতাল্লাই আল্লাহ রসুলল জিন্দেগি কোনদিন হারামত লিপ্ত নইব। তারপরেও আল্লাহ সমস্ত রসুলগণ বেগুনের নির্দেশ দেন। এক নম্বর থদ্দে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল হানা হ, ওয়ামালু সলিহা, এবং ভালো আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম। অবন্দা তুমি জিন আমল করর এ ব্যাপারে আই সর্বাধিক অবগত, আই সবসময় তোমার পর্যবেক্ষণ করাত আছি, আই তোমার ব্যাপারে সবসময় জানি, তুই কি করর না করর ই বেগিনের হিসাব নিকাশ আই আল্লাহর কাছে দিয়া।
এটাল্লাই আল্লাহর হাসে দুও করো আবার চেষ্টাও করো। এলাইবা এমন এক পরিবেশ পার্থক্য করিবার কোনো পদ্ধতি তো নাই। কিয়া ব্যক্তিগত মধ্যে যদি ইসলাম শব্দ বা লাগাই দিলে মানুষ তো এন সন্দেহ হয়ে যাবে মদ হালাল না হারাম কোনো নমাতে দেখুন নি মদ হালাল না হারাম। তো মদের বতলের মধ্যে যদি ইসলামী মত লাইলে নমাজের ইয়ে নমাজ দিবি তো জেনা হালাল না হারাম। তো যদি ইসলামী জেনা হয় হনিকে নমাজের হারাম না হবে না। গান বাজনা হারাম না হালাল হারাম। তো ইসলামী গান বাজনা হইলে টুন বাজায় বাজায় বালা করে বুঝিও এটা পার্থক্য করিবার হন সুরত হন পদ্ধতি নদে পরিবেশ এভাবে গন্ধা করি বলি। আর আর ইসলাম শুধু ইসলামী সঙ্গীত তার কোনো বিজ্ঞান নেই। আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নাম ইসলামী হোটেল শুরু গড়তে ফলে সাত দোয়ান কুলিবত্তর গান্ধী পরিবেশ এভাবে গন্ধ যাব হলেও আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করি কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রজনীর যেভাবে অন্ধকারিয়ে সারা রাইতরা আধার বানাবিলে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করে তো উম্মত এমন এক পরিস্থিতি আইব চতুর্মুখী নাফরমানিকে নাফরমানি, চতুর্মুখী ফিতনাকে ফিতনা, ভালো খারাপ যাচাই করিবার নির্ণয় করিবার কোন সুযোগ কোন পদ্ধতি তোমার সামনে নদাইব। বেগিন এন ভাবে সারা পৃথিবীর মধ্যে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে, এমন পর্যায়ে যাবে ওই যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী নিজের ঈমানের হেফাজত করো, আমলল্লাই নিজরে সব সময় মজবুতির সহিত লাগাই রাখো। ভবিষ্যতে এমন এক ফিতনার জমানা আইব, এমন ভাবে ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াই যাইব মানুষ প্রকাশ্য গুনাহ করিয়ে রে আনন্দ উল্লাস করিব, গুনার কোন প্রকারের অনুভূতি বন্দাইবার দিলত মধ্যে নতাইব। এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব, ভালো হাম করি তোমার তুন লজ্জা লাগিব, গুনার হাম করি তোমার তুন আনন্দ লাইব। এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব, ভালো খারাপ হালাল হারাম নির্ণয় করানোর কোন সুযোগ নতাইব। এমন পর্যায়ে যাইব যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা বাড়িতুন বাইরের দে ইমানদার, বিকেলবেলা আবার বাড়িতে আইরে প্রবেশ করে দে কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। সকালে বাড়ি ইমান লই, বিকেলে বাড়ি ঢুকিতে কাফের অবস্থা, অর্থাৎ মধ্যবর্তী সময় ইয়ানের মধ্যে এমন জঘন্য অন্যায় লিপ্ত হয়ে দে ইতার ইমান না নিতে হারাইলে দিতেও না জানি। ইল্লেকান পরিবেশ ইল্লেকান পরিস্থিতি ১৫০০ বছর আগে আল্লাহর নবী হয়ে দে অতি সত্তর আইয়ের আরো সামনে আইবে দিনে নাকি আগে হ্যাঁ এই ভাইয়া বর্তমান পরিস্থিতি চলে যেটা হালালত তুনবারা হারামের গর্জন বেশি, বৈধ পন্থার তুনবারা অবৈধ পন্থার লাভ বেশি, সৎ পথে চলে দিবার তুনবারা অসৎ পথে চলে দিবার ডাপট বেশি, সত্য কথা হত দিবে তুনবারা মিথ্যা কথা হত দিবে চালাক বেশি। এই পরিবেশই বেজেতে বর্তমান সারা পৃথিবীর মধ্যে ছড়াই গিয়ে জীবে যত বড় দুকাবাস ইবে তত বড় সম্মানিত ব্যক্তি গিয়ে
জিবে যত বড় মৃত্যুক ইবে তত বড় নেতায় পরিণত গিয়ে জিবেতুন একখান ওয়ার্ড চলাইবার ক্ষমতা নাই ইবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে জিবেতুন ইউনিয়ন পরিষদ রক্ষা করিবার চলাইবার ক্ষমতা নাই ইবে থানার এমপি গিয়ে জিবে এমপি হইবার জিবেতুন কোনো প্রকারের যোগ্যতা নাই ইবে মন্ত্রীও গিয়ে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুঃখাবাস প্রত্যেকটা সেক্টরত মৃত্যু প্রত্যেকটা সেক্টরের মধ্যে আত্মসাৎকারী খায়েন হল ব্যাগুণ যে সমগ্র পৃথিবী গ্রাস করে ফেলবি ও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে উম্মত এই ইয়ানর হয় দেরি ফিতনার যুগ এই যুগ ইয়ানের মধ্যে নিজের ঈমান আমল লইরে টিকিতা হন কদ্দুর কষ্ট হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত অতি সত্বর তোমার সামনে এমন এক সময় অপেক্ষমান আইয়ের এমন এক পরিবেশ আইব এমন এক সময় আইব আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামর আতত মধ্যে জ্বলন্ত আগুনের হইলা লইলে জেল্লা কষ্ট হইব ও আমার উম্মত এমন এক পরিস্থিতি আইব নিজে সুন্নত মতো চলন সুন্নত মতো দাড়ি রাখন সুন্নতি লেবাস পোশাক লইয়ে কলেজ ভার্সিটি হইতে ব্যবসা প্রতিষ্ঠান হইতে রাস্তাঘাট হইতে এমনকি নিজের সমাজত পর্যন্ত এমনকি নিজের বাড়ি পর্যন্ত চলন নান এমন কষ্ট হয়ে যাইব জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জেললে কষ্ট হইব ইয়ার তুনো বেশি কষ্ট হইব জামানাইবা এই জামানা সময় বেয়ে চলার দিবি গুনার হাম করেন ভিডিও করি আনন্দ করি সারের সারা পৃথিবীরে সাক্ষী বানান মসজিদে ঢুকতে বিলবিলের যাদিকে কিছু হয় বলি এই লোক পরিবেশ তাই যাবে বুঝিবে দে নুজুলে মাহাদির টাইম হাস হইয়ে নুজুলে ঈসা আলাইহিস সালাম আইবার টাইম আবার হাস হইয়ে সময় একবারে হাস হইয়ে চতুর্মুখী ফিতনা এই ফিতনার যুগত সবচেয়ে বড় আল্লাহর ওলি হন জিবে হানা হালাল হার গুনাহ না করে ইয়াতুন বড় ওলি আর নাই এই বড় ওলি আল্লাহর ওলি বললে দিয়ে নাম অনজ্ঞ ইমানদারে যদি গুনাহ না করে হানা হালাল হাই ইবা আল্লাহর গুনাতুন বাস হালাল হানা হ আল্লাহর ওলি পরিণত আল্লাহ তৌফিক তোকে আমিন হারাম হানা হাইলে এবাদত তো কবুল নইব আল্লাহর হাতে যত হাদিবে হাতে দোয়া করলে কবুল নইব হয়তো যদি আর আনা হাইট বালা হতা তো তোমার ঘরত দিন নহতে মসজিদের ইমাম সাহেব তাই ঘরাই দে কিয়া মোল্লা শরীফ ফরাই ঘরাই কিয়া শাহাদাত ফরাই ঘরাই জাজিয়া ফরাই ঘরাইবে ঘরত না তো ইতারা ঘরত দে ইনো কবুল নহতে কি আল্লাহ কবুল হইব মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার হন না হনভাবে হারাম হামত জড়িত কিয়ায় সুদত জড়িত কিয়ায় ঘুষত জড়িত কিয়ায় বইনের ঠকাইয়ের জায়গা রায় দিয়ে কিয়ায় বেয়ের ঠকাইয়ের রাস্তার ডাহা দিয়ে জায়গা মারি দিয়ে কিয়ায় ফাটিলে দুগাবাজি করি গিটিয়া না দে কিয়ায় কর্মচারী হল জীবন ভরিতে দোয়ানের মধ্যে হস সিলাই দে জুতা বানাই দে নোয়া হাইলে ফাটিলে টিয়ানো দিয়ে আগিয়ে যত ডইলে দুগাবাজি আছে রে এইটার অংশ যেতে হারাম মিশ্রিত হইয়ে মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিতে হুজুর আরো বাড়ি দোয়া খানা হাইও ইমাম সাহেব যদি হয় আনা হাইম কিয়া তুই সুদ খাওয়া দেয় তাল্লাই গাট্টি রে হানল আসর না বারাইস যার সুদ তাল্লাই তো ইমাম সাহেব তো আইরে বাদ খাওয়ার কে ফালার বাদ অথবা ইমাম সাহেবের নজানিয়ে খেরিয়াত করে লগিয়ার হাবি লেখাই নিবে তো ভালো আল্লাহ না সব লাগা সব তো তুলা না হাদিয়ে তো
ওইবার ফেরত যেতে কি ঢুকে হারাম ঢুকে এবার ইমাম সাহেব এং করে হাঁদে হাঁদি মসজিদের দোয়া করে দেখো কবুল না তো প্রত্যেক সপ্তাহের মধ্যে বেশ বারবার ঢুকাই আবার নেলি জায়গায় আবার ঢুকা করে এটা না দোয়া করি বিষয় তুই হয়ে দিব আজ জায়গার ও লাগবে সদ্য গোষ্ঠীতে বেশ তোর ঢুকে বাদ দিছি ওল মারি দিছি নেলি না বারবার হনে ঢুকাইব ইনে কেন হাম নত তো কিয়া হতা ওই ফেডার ভিতর হারাম ঢুকে গিয়ে দেয় বনি ইসরায়েল তো বড় বুজুর্গ আছে নামই তো বলা আমি বাউরা তফসিরুল কিতাবের প্রতিবার ঘটনা আসছে আর সঙ্গে বেহুর আর ইয়ার ফরতে খানার মশলা আছে এত হবো তো মলইবা আর বাথরুম ঠান্ডা করে গেলে রিয়া বড় বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া হদে জিবে জমিনত বই যেখনো দোয়া করলে আল্লাহ কবুল করে এবার হদে মুস্তাজাবুদ এই একজন বড় বিখ্যাত বুজুর্গ বলা আমি বাউরা মানুষ কজন গেয়ে দিবার হাসে মুসা আলাইহিস ইসলামের বিরুদ্ধে বদদোয়া করি বললেন অলির হাসে গিয়ে দে নবীর বিরুদ্ধে বদদোয়া করাই বললেন তো বলা আমি বাউরা হদ আর আল্লাহ বাজি বুঝি ফিরে মস্কারি আছেন ওরা আয় হনিবার বিরুদ্ধে বদদোয়া করি দিব আল্লাহর জলিলুল কদর পয়গম্বর উলুল আজমি বিদের রাসূলের মধ্যে একজন আয় বল্লা বদদোয়া করি হইল ফরদি ওই বকাটে সন্ত্রাসী ইতেরা কিছু হানা ওই বলা আবিনে বাউরা বুজুর্গ হইবার বাড়ির মধ্যে ফাঁসাই বউ সুন্দর করে রাঁধি টাঁধিয়ে রে ওই উজুর খাবাই খাবানোর ফরহত আজি হানা হাইয়ন দিন কিছু মানুষ অধীন দোয়ার লাইসেন্স দিতে রা ও আল্লাহ রে তুই না রে খাবাই লিখছে এই হারাম না নে ওকে একে দোয়া করতে হয় তোমার দোয়া আল্লাহ কবুল করে করো না এবার দোয়া করি বললে যাদ দে ফুয়ারে মানুষও ন আছে গাদার সবার হইরে যান গাদাই বা হদ্দুর চাই লুড়ি যায় খান মুসরের লেজ মুসরের পানি দিছে আর খানত নৌড়ে কিয়া গাদাই ভাই দেহের সামনে আজাব অপেক্ষা করে দিয়ে মেনছে না দেহের শেষে আড়ি আড়ি এতে তো নির্দিষ্ট জায়গার দোয়া কবুল হইতে দে আড়ি আড়ি নিজে যার দোয়া করি বললো পিছতে দোয়া করতে হই তো ন আছে ইতারা মনে করি কিন্তু আর দেশের যে মনে করবো বহুত ইমাম সাহেব হল মোনাজাত গরিবের আগে থেকে কে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেহের হিন্দি চৌধুরী হিন্দি শিখদের এবার মোনাজাত তোনাজাত শেষ করি চৌধুরী সাহেব আজান না দে হ্যাঁ কথা দোয়া করি বুঝছেন না ফিসদি জুন আছে মানুষ সন্ত্রাসী ইতেরা হত্যা আরো ফিসদি আর তুললে আমি হইয় মারার পক্ষে মৌসার বিরুদ্ধে বদদোয়া করি হ্যাঁ হইরে বলা আমি বাউরা বুজুর্গি বাদ তুললি আর তুলির দোয়া করে তো হইলে হদ আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস ইসলামের কামিয়াব করো জয়যুক্ত করো আর দোয়া করতে হইয়ে দে ফিসদি আছে দে মানুষ ধ্বংস করো ইতারা লোকমাদের এই মলয় বাচ্চাই জারার টিয়ালই জারার খেন আর ধ্বংস করো কি দোয়া করার দি বলা আমি বাউরা হতা ভাই হতা হই বললাই জুবানের মধ্যে যেই শক্তি আল্লাহ খনর ক্ষমতা দান করি গিয়ান আর নিজস্ব পাওয়ার নয় আল্লাহ প্রদত্ত দান আই কি দোয়া করির ইয়ান আই ন জানি আই আন নিয়ন্ত্রণ হারাই ফেলাই এখন আল্লাহ জিন মুকদি বাইর করে ইন বাইরত দে নিজের লাইও বদদোয়া করি গিয়ে নিজের ফোয়ারা আসিল দে তার আল্লাহও বদদোয়া করি গিয়ে সাথে সাথে ওই বলাম ইবনে বাউরার জিব্বে জিয়ান আছে জিব্বে ইয়ান কুত্তার মতো এমনি কেলামি গিয়ে এবং এই বলাম ইবনে বাউরারে আল্লাহ যেই নিয়ামত দান করি গিল ইবারে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাই ওই নিয়ামত ব্যাগিন আল্লাহ হারি লইয়ে নিয়ামত ব্যাগিন তুমি বঞ্চিত করে দিয়ে একমাত্র কারণ দে হারাম হানা হন দ্বারাই আল্লাহর হাসে যত দোয়া করিবা করো আল্লাহ দোয়া কবুল করতে নয় 2 নম্বর দোয়া কবুল ন করিব আর হারার যারা নাকি আম্বিয়া কেরামের বিরুদ্ধে যায় তারা এর তো কথা টানিল
এই বলাম ইবনে বাওরার বুজুর্গি বা দোয়া কবুল নয়, এক নম্বরত হারাম আইয়ে, দুই নম্বরত নবীর বিরুদ্ধে গিয়ে। তো এখন তো আর নবী নেই, তাহলে এখন যারা আলেম বিদ্বেষী আছে মোবাইল ফাইলে মত্তর ফইলা নম্বর ফুস্ট হন না হন মলর একখান ছবি লাগাই দিন বুক করো। ইয়ে মুফতি সাহেব আসিবা ওনারা এলাকার বড় সম্পদ। আর দেশের মধ্যে মানুষ চিনতে জানাজার মাঠ এই দিন বুঝিতে কত বড় সম্পদ আছে। কোরআন শরীফের উপর তফসিল লিখে দে, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব পর্যন্ত বড় বড় মাদ্রাসার বড় বড় উস্তাদ ফারাই দেয় মুফতি নাসির শেখ। উজুরিয়ত আছে বললে আর হইব আসলুল উসুল মেইন একখান কানুন কি, যারা জন্মত বেজাল আছে, পারিবারিকভাবে ভদ্রতার বোধ নেই, ইতারাই আলেমুল্লাহ গাদ্দারি করে, আলেমুল্লাহ বিয়াদবি। তুই মানিলেও মান, না মানিলেও না মান। কিয়ামত পর্যন্ত হন নবী এটা আসতে নয়। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কওল, আল আলিমু ফি কওমিহি কান নাবিয়্যি ফি উম্মতিহি। দিশেহারা উম্মতুল্লাহ সিরাতে মুস্তাকিমের সন্ধানাল্লাহ যেভাবে নবীর প্রয়োজন, এই কিয়ামত পর্যন্ত মানুষ হলো সঠিক পথে পরিচালিত করিবল্লাই সেইভাবে আলেমের প্রয়োজন। তুই ইসলাম কর, নুরু সালাম করিন খোঁজ জাগাত, খবরদার যেই মতাদর্শের উপর ইবার প্রয়োজন একবারে বান্ডারি হাম করো, ইবার খুদারি ভাই জবাব দিব। তোমার কোনো অধিকার নাই বানুয়াট মিথ্যে গল্প লইরে বেগে নামে ইবার ছবি লইরে দাড়ি টুপি হলো আলেমের ইজ্জত নষ্ট করো। তোমার এই অধিকার হনে দিলি তুই খনি সালাম করছ, নিজের আমল কিনলে নষ্ট করো। ইসলামী বাসাইছে বাস নাকি শাসি শাসি হ্যাং করত। এবার যে মতাদর্শরা আলেম হইব মুখ দাঁড়িয়ে আসতে না। ফেরোন্যের হাসে আল্লাহ ফাটাই দে, মুসা আলাইহিস সালামের ফাটাই দে, শুধু ফেরোন্যের একজনের আছে। যা ফেরোন্য দিতে দর নেতা জুন আছে উনরে যাই ইমানত দর ফাটাই দে না। উনি ফইলের সাথে গুষ্টি করে আইসু ওয়াজের বান্ডা দিই না যাও গুষ্টি হইয়ে দে না। মুসা আলাইহিস সালামের আল্লাহ ফাটাই দে ফেরোন্যের রে ইমানের তৌফিক দিয়ে দে হারে ফেরোন্যের না। আরে ফেরোন্য বাড়া করি এনে তো ৭০,০০০ জাদুঘরের হারাম কি মুসা আলাইহিস সালাম আল্লাহর না হন আল্লাহর ফাটালি ফেরোন্যের রে ইতের ইমান আনিবার তৌফিক ন দস ইতি বাড়া করি এনে ৭০,০০০ জাদুঘর বেগুন ১০০ দিয়ে ইমান আনি দিলে ঘটনা তো ন বুঝি। আল্লাহ মুসা আলাইহিস সালামের হদ ও পয়গম্বর মুসা জাদুঘরল যাতে তোমার মোকাবেলা করি বললাই মাঠের মধ্যে এসে ইতেরা রসিহদিনের গুড়া রাব্বানাত দে, ইতেরা আইবশ্যতি তোমার মোকাবেলা দে ঈদ দে ব্যাগুনে মাথাত ফরি বাঁধি আতত লাডি লই জুব্বা জামাই ব্যাগুনে তুমি দাঁড়িয়ে আছে তোমার বেশ লই রে ই তোমার মোকাবেলা দেছে আই আর সাজি মুত্তু দা সাইড কি আই আল্লাহ সাইরে চিন্তা করলাম দে কিরে আন নবীর সূরত দরগে বেশ দরগে এই সূরত তো বেশ ইয়ানা রসুলে ব্যাগুনে ইমানদার বানায় ওগো আলেম ইবার ইজ্জত আল্লাহ ইবার আল্লাহ সম্মান করে ইবার সিনাত কোরআন আছে দিয়ান ইবে তো ফেরেশতা ন। আর কি অধিকার অদিবে দুষ করি দে তুই বে দুষিয়ান যদি ভাই আল্লাহর হাসে তওবা করি মাপ লফিলেই দয় ইবে তো ফাঁকো কি হই তুই আজীবন প্রচার করি তুই তো বাজে গেলি কই কিছু বিউ ভাইয়স কমান ভাইয়স জাগরণী বীর উপাধি ভাইয়স সাহসী সৈনিক ভাইয়স এই সাহসী সৈনিক উপাধি আল্লাহ নিজের জাহান্নামের কিট বানাইয়স। আল্লাহর পয়গম্বরের হাদিস কোন ব্যক্তি আরেকজনের দোষর পিছে লাগিয়ে কেন দোষ ওইপারে দোষিয়ে নিবে আল্লাহর হাতে তওবা করে মাপ লইলে ইন ২১ বছর আগর কথা ই ১৫ বছর আগর দোষ কিন্তু হঠাৎ আর দল আল্লাহ কমিল গিয়ে
আস্তে আস্তে ডেলিভারি দিন মোবাইল। আল্লাহর নবী ফরমাত দে দে ফুস ঘরাত থাক, শিয়ার ঘরাত থাক, মৃত্যুর আগে আগে এই দোষারোপ বানাই তরে আল্লাহ বেইজ্জত করিবে। রাসূলের হাদিস। ভিউ, কমেন্ট, সাহসী সৈনিক, কলম সৈনিক, ফেসবুক সৈনিক, ইনুর উপাধির আশায় নিজরে লাঞ্ছিত, নিজরে জাহান্নামী না বানায়। বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিট হয় না, জিয়ান হয় অনলাইনে যারা সবসময় তাহ যুবক ভাই হল অনারার হাসে অনুরোধ করি কেউ আল্লাহর ওয়াস্তে মুসলমান মানুষ হলের দুঃচর্চা না করি। আর ডক্টর আফম খালেদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ তে একখান ঘটনা বয়ান করে গেল। সাতক্ষীরা আদালত মাঠত একজন খ্রিস্টান গুরু, খ্রিস্টান ফাদরি, খ্রিস্টান হলো ধর্মীয় নেতা, ইবে একখান অনৈতিক হাজত লিপ্ত গিয়ে ইয়ান গ্যাং করে গিয়ে আরেক ধর্মের একজনের ভিডিও ক্লিপ বানাই একখান 3-4 মিনিট। খ্রিস্টান ধর্মীয় গুরু ফাদরি এই 4 মিনিটে ভিডিও ক্লিপ ইয়ান খ্রিস্টান হলে কোটি কোটি টিয়া খরচ করে কিনি লইয়ে ফর ডিলিট করবে খেলায়। খ্রিস্টান হলে হদ দিবে যে তার ধর্মীয় ফাদরি, ধর্মীয় গুরু। এবার এই দুঃসান যদি সারা পৃথিবীর প্রচার হয়, খ্রিস্ট ধর্মর উপর আঘাত আইব। এই দুঃসান সারা দুনিয়ার যদি প্রচার হয়, খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ছুড়ে যাবে। তখন টিয়া তুলিয়ে এই তারা বেগুন একে অপরের সহযোগিতা করি, কোটি কোটি টিয়া খরচ করি ওই ভিডিও ক্লিপ ইয়ারিতে তুমি কিনি লইয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর দিতে নয়। এর খ্রিস্টানের কথা। আর আরা মুসলমান হলে কি করি দে নিজের টিয়া দি নিজের মোবাইলত নিজে এমবি পড়িয়ে রে নিজের ধর্মের অভিভাবক আলেমল শুধু আর দলল্লাই অমিলাসে দিয়ে নল্লাই যেই গালাগালি, যেই দাড়ির মধ্যে জুতার ছবি দিয়ে নি, যে বেগানা ভেঙে পর ছবি দিয়ে রে ফুট করানি আল্লাহর আদালতত বিচার হবে মনে আমি। হালাল হানা দুয়া কবুলে বললাই, ইবাদত কবুলে বললা পূর্ব শর্ত। হারাম হানা হাইলে ইবাদতের মজা যাবে, দুয়া কবুলে তো নয়, আবার জাহান্নামে যাব। গেলে যেই শরীরের মধ্যে হারামের অংশ ঢুকিব ওই শরীর ইয়ান কখনো জান্নাতে যাবে। এই হালাল হারাম ইন শিখি বললাই, জানি বললাই, বিশেষ করে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় আলম, দ্বীনি শিক্ষা ইন আল্লাহ বলিয়ে রে এই সমস্ত মাদ্রাসা, এই নুরানি, হেফজাহানা, কিতাব বিভাগ ইনের প্রয়োজনীয়তা আছে যে মানুষ নিজ ধর্ম সম্পর্কে জানুক, জানিয়ে রে মানুক, জানিয়ে রে মানুক। এটা লাই প্রত্যেক জনে 1 নম্বরের দোয়া। বিশেষ করে আলহাজ শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই জীবের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইয়ে এবার ফরইতে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করিগে, পরিচালনা করিগে, সাহায্য করে, দেখাশোনা করে, এখন যারা করে আগেও যারা করগি ইতারা বেগুন 1 নম্বরের মধ্যে দোয়া করি। 2 নম্বরের মধ্যে নিজের সন্তান সন্ততির মাদ্রাসা দিবেন। বিশেষ করে একবারে পরিপূর্ণ আলেম না বানাইলেও সমাজখন প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা দিবেন, নুরানি কমপ্লিট করিবেন। ধর্মীয় শিক্ষার একবারে মেন পরিচয় দে এখন সংক্ষেপ হয়ে দে নুরানি কমপ্লিট করিবেন। নিজের সন্তান হলর নুরানি ভরাইবেন। আর যারা নসিব আরো বালা করতে মনে হয় অজ্ঞ ফুয়ারা কোরআনের হাফেজ বানাইবেন, অজ্ঞ ফুয়ারা কোরআনের আলেম বানাইবেন। আর সমস্ত সন্তান বেগুনরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাইবেন। ইয়ার ভয় বেগিন জানেন হুজুর তো নারে দোয়া লাগে, হুজুর কা দোয়া করি কি আর আল্লাহ দিলে না বিরিয়ানি কেন সবকটা মোবাইলের ফাংশন জানেন কি কি সফটওয়্যার হবো ডাউনলোড করি, বোর্ড ধরলে গেম দেখতে বোর্ড দিয়ে আমায় বলে আরে মাঝে মাঝে যা ভাই জোয়া গেলা খাই দিন তো হুজুর হাত সূরা ফাতিহা হুজুর লইয়া না হাত ন লই কিয়া হতা নিজে না জানি বলন না শুদ্ধ রাখেন এটা ভাই
তখন তুই কে বুঝার লইছ না হয়তো দেখা যায় তুই দেখি তার ফরাত দিতে হদ্দুর হইতে হইতে যেই হতে দিন না সিরাতুল মুস্তাকিম ইমাম সাহেব হতে দিন না কোন আজিয়ার গো হতে সিরাতুল মুস্তাকিম না জানো তো মোবাইলের সব কিছু শিখিলে ব্যবসার সব কিছু শিখিলে টেলিভিশন নিজেরা ব্যাগগুলো দখল করলে একবারে সমস্ত সেক্টরের মধ্যে পারফেক্ট হইলে সব ফিসদ নিয়ে নিয়ে 100 100 ব্যাগদিন শিখিলে সূরা ফাতিহা হারিয়ে দিলে কে মাথা মতো সূরা ফাতিহা তিন 2 নম্বর কলমা বুঝাল লইলে বুঝ জায়গা বলে যে ওকে মানুষ করে তো বুঝাল লাগবে হয়তো কলমা হ ইতে হয়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওটাই বা কলমা না ये तो मुसीबत दुआ इबे का बोलली हदिमे मुसीबत दुआ दिया जानिए रे फरकी दे केला मुसीबत दुआ बोलली হস না কথা মুসলমান হইরে কলমা না জানি দিয়া তো বড় মুসিবত আর কি কি শিখাইবে হনা এই যেতুকুন এনে পুরা ফারাদ মধ্যে সমাজ তো জরিপ চালাইছ স্কুল কলেজ ইউনিভার্সিটি শহরে ঢাকা সেদিকে ব্যবসা বাণিজ্যে ভরপুর বিশেষ করে যুবকল যারা আছে 100 মধ্যে হওয়া যুবকে জানিব ফরজ গোসল ক্যাঙ্গরি করে ফরজ গোসলের ফ্যান না কিভাবে ধুইব খবর ধুইব খবর হইকে তো মুসরিব সাবান আষ্টুয়ান ডলিলে সাফ হইব তো ভাগ হইব না ফরজ গোসলের ফরজ আদায় না করলে পানির টপ মধ্যে পানি তাইলে না হনিকে যদি বালতির পানিটা বাইরে যদি সমস্ত নাফাক শরীর পবিত্র করতে যায় কেন করে হকি আবে সহজ নয় যে রাত বেলা যা পানি টানি তো আদির যে নাফাক আদি এনে দমের সাথে এত পানি নাফাক কি ইয়ার ফরতে যেদিন গা দিলে দেখি নাফাক পানি না ইবা খতম ওয়াস সবসরত দিয়া খতম না মাঝখানে আসিল দিয়ে আগে না মনে 50 বছর 40 বছর এলাকার মধ্যে মাহফিল হয় বক্তা তোর আরাতে নিয়ে তরিয়া সিলেট তো নীলফামারী তো নেত্রকোনা তো আয়ার গরি এলিডেন্টার গরি ওরে বাপ রে 1 ঘন্টা লাইভ দেন 1 লাখ দিয়ে আইরেন একবারে ব্যাগগুলোরে হে খোঁজ ধরে গুজরাই স্লোগান দিয়ে আটটেন সেরিবা তুলি লারি চারি ব্যাগগিন কায়েম করে দিয়ে দিতে গিয়ে 40 বছর মাহফিলত বসে ইন্তজাম করে কি তো বুঝল লাগিয়ে দে 40 বছরে মাহফিলত 40 জন জিনিস নয় সেরকেন জিনিস আর হস শিখতেস অদিন দান হসিলা আই না স্টেজে তে কাজ করে হই দিয়ে পরে গই আর জন হইয়া হদাই বাতত দিয়ে দাসিল ইনা থানা হাজতে না এটা লাই নিজে নো শিখিও যেতে ইয়ানর কাফারা হিসেবে বললো নিজের হন সন্তান যেন দ্বীনি শিক্ষার বঞ্চিত নয় নুরানি শিক্ষার সমস্ত সন্তান আল্লাহর দিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন তাহলে 1 নম্বরের দোয়া 2 নম্বরের মধ্যে ফোয়া 3 নম্বরের মধ্যে এই এলাকার মধ্যে এন আল্লাহর বন্ধল আছে তো সাইলে পুরা মাদ্রাসা একজন চালাইতে কিন্তু এটা নিয়ম না পুরা মাদ্রাসা যদি একজন চালায় ইয়ার মধ্যে অন্য নতুন আন্তরিকতা না তাই আরে ইতার বাদ দে অন্তল্য তো নিবেদন হয়ে যায় ইতার ডাহা দেয় তোর মাথা রন্দি এতাল্লাই আইরে বসে দিয়ে মধ্যে কিছু যুবক হল আজ যেহেতু জানিতে কি এটা এই এলাকার যেটুকু যুবক ভাইল আছে ইতারা ব্যাগগুণ সম্মিলিত ভাবে মুরব্বী হলোর পরামর্শক্রমে এই মাদ্রাসা পরিচালনা করার এবং এলাকার মানুষ ব্যাগগুণের সহযোগিতায় কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার কবুল করুক ব্যাগগুণ হন দেরি যাব বেশি বললে কি হান হওয়া তুমি কি হান আমার
ও এমপি সাহেব আইতে বলে আরো আধা ঘন্টা লাগবে 20 মিনিট না ইন বড় মানুষের 20 মিনিটই বা আমাদের 1 ঘন্টা হয়ে যাবে হঠাৎ এমনি যদি জরতি 11 মিনিট আরো মেডিকেল নাম লিখে দেবো আরে দিয়ে ইয়ানো হইবে তুই আচ্ছা আর 20 মিনিট আনি ধরিয়ে না একটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের যে আয়াত ওনারা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবেন সর্বপ্রথম যে জিনিসের নির্দেশ দিয়ে পবিত্র এবং হালাল ফরর সকলের সম্পর্ক নাই দে ইল্লা হানাফিনা রুজি রোজগার ইল্লা হানা খাইবল্লাই বলে আল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিসের যদি আর আমল করিতে পারি ওয়ামালু সলিহা আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে জিয়ান আসিয়ান আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে সহজ হয়ে মানে জান্নাতের পথ সুগমই যে মানুষের তো ভালো হাম করতে খুশি লাই খারাপ কাম করি টেনশন লাই রসুল ফরমাত দিই বইতে পাক্কা ইমানদার সুবহানাল্লাহ আর কথা নয় আল্লাহর নবী বয়ান ফরমাত দা হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন হন ভালো আমল করি অনত খুশি লাগে গইদ অহংকার আর গইদ খুশি ব্যস্ত আছে হনকে একখান বালা হাম ঘরের বা বালা আমল গরাত আছে কিন্তু গইতে গইতে ইতে তাহাজ্জুদ করতে করতে এন করা ফুরগি দে নফর দিতে আর বিয়ে করে হেকারত আগি এলে তাহাজ্জুদ ফায়দা হইতে কোরআনের তেলাওয়াত করতে করতে এন তেলাওয়াত করিতে কতদিন বাদে দিল তাই হইতে যারা কোরআনের তেলাওয়াত না করে ইদের আর প্রতি ঘৃণা আগি এলে তেলাওয়াত না আই কোরআনের তেলাওয়াত করিও যারা নগরের ইদের আর প্রতি ঘৃণা না জমাইও আন্তরিকতা সহিত ডাহানি ইদের একদিনে 2 মিনিট বুঝাইও অর্থাৎ দুজন নামাজ পড়ে বাইরে বসে দি আয় পৃষ্ঠে বললে তুই আধা পৃষ্ঠে হইলে বলিস না হালিয়া তো আর তোমার সব পাবি ওড়ো হ্যাঁ যদি এন হই দা ফুরাত দুল্লাহর ভারত মধ্যে মানুষ আছে যাই গইয়া আমলদার আয়েজন আছে দে আর কে নেই আর গুম বেগুন জান আমি আয়েজন বেশতি এই মানসিকতা যদি এবা ভাই যাই গইতে হয় ইবার আমল ইবার জাহান্নাম পর্যন্ত লয়ে যাবে আর যদি এরকম মানুষ একখান ভালো আমল করি বা খুশি হয়ে মানে আল্লাহ যে ইবারে ভালো হাজ করিবার তৌফিক দিয়ে ইয়ে যে আল্লাহ দিয়ে ইয়ান প্রকাশ করন ইয়ানোর নাম খুশি মানুষকে মধ্যে উড়িয়ে রে আল্লাহর হাসান মুনাজাত করে উজু হালাম বানায় নামাজ দোয়া করি আল্লাহর হর কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন ঘুম আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই অনর হাসে দোয়া করি আর মাফ করি দেখি না আই উঠি এডো আই আছে আনা পৃথিবীর যত মানুষ নষ্ট হয়ে নিজে কন্ট্রোল করি না পারি যত উল্লেখযোগ্য মানুষ লেখক ডক্টর পিএইচডি ডিগ্রিধারী যেতক্ষণ গুমরা হয়ে ফদভ্রষ্ট হয়ে নিজে কন্ট্রোল করি না পারি আনাই বেত মুশকিল আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই দোয়া করি আল্লাহ আর মাফ করি আল্লাহ বলে ফেরেশতা হলে রাখবে দে আর বান্দাই ভাই মিশা কথা হইছে ইতো উঠছে দে নাকি আয় তুললি দে ইতে তুন হাবিল মানুষ ঘুম যাতে না আয় তারে তুললি দে উজুইতে বানাই দে না ইতে তুন হাবিল মানুষ ডাক্তারে মানা করে দিয়ে দে ঠান্ডা পানি ধরিতে না পারি
পানি ব্যবহার করি না পারি আয় নাই তারা সুস্থ রেখে উজু বানাবার তৌফিক আয় দিয়ে দেয় না নামাজ ইতে ভরকি দে না বহুত মানুষ আছে শুয়ার তুড়ি না পারে নেডি নেডি ভরত দে নামাজ আর হতো না আছে রুকু সিজদা করে ভরি না পারে আয় না তৌফিক দিয়ে ইতে হাত দিতে ভরকি ভাই ইতার হানা মাপ নেই আরেক বন্দায় ভর্তি উঠে আল্লাহর হাসে দোয়া করে দে কি হর আদ পরওয়ারদিগার আলম পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুন গুম অনেক দয়া করি আরে ঘুমতুন জাগ্রত হইবার তৌফিক দান করলেন আরে ঘুমতুন অনেক তুলিলেন বহু মানুষ পানি ব্যবহার করিত না পারে উজু বানাই না পারে পরওয়ারদিগার আলম অনেক দয়া করে আরে উজু বানাইবার তৌফিক দান করলেন 3 নম্বরের মধ্যে ও আল্লাহ কত মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ ঈদের মৌসুমের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে চাই থেকে আত্মীয় স্বজন হলে খবর দিন পরওয়ারদিগার আলম আরে অনেক শরীর সুস্থ রাখেন যার হার নাই রুকু সিজদা করে নামাজ আদায় করলেন ইয়ান তো অনেক করলেন ঘুমতুন তুললেন তো অনেক উজু বানাবার তৌফিক দিলেন তো অনেক নামাজ পড়িবার তৌফিক দান করিগন তো অনেক ইন বেগিন যে অনেক করিগন শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ান অনেক করিগন বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করগি যত গুনাহ করগি পরওয়ারদিগার আলম দয়া করে আর গুনাহ মাফ করে দেন বন্দায় যেতে এভাবে আল্লাহর হাসে আর্তনাদ করে এভাবে আল্লাহর হাসে যেতে প্রার্থনা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত বলে জুশদায় যাগই বন্দায় যে দিন হইরা আল্লাহর দরবারত মধ্যে হাঁদে তা নগরিয়ত উদকে হালুয়া ফুরুষ রহমতে হক ধরনমি আয়াত বজুশ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত জুশদায় যাগই আল্লাহ বলে ডাক মারিব ফেরেশতা হলো আমার ফেরেশতা আর বন্দাইবে কেন মুতাওয়াজিস কেন বিনয়ীস উঠতে দে নিজে হদ আয় তুললি বলে উজু বানাইয়ে দে নিজে হদ আয় আল্লাহ তৌফিক দি বলে নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বন্দাইবে তুন বিনয় আছে তাওয়াজু আছে নম্রতা আছে আর বন্দাইবে তুন অহংকার নাই আল্লাহ পাকের ওয়াদা ইদ মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ যারা বিনয় নম্রতা যারা মুতাওয়াজি ইতারা আল্লাহ ওর তুলি আল্লাহ হবে তো তোমরা সাক্ষী দাও ফেরেশতা আর বন্দাইবে নিজে উড়ি নিজে উজু বানায় নিজে নামাজ পড়ে নিজে দোয়া করে কিন্তু বেগিনত পড়তিবে আনানিয়তর ফানা করে আমি তোর ঠেঙ্গন নিচে দি আয় আল্লাহর শুকরিয়া আদায় করি গিয়ে তোমরা সাক্ষী দাও বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিন এটা দোয়া ক্যাঙ্গুরি করিবেন ইয়ানোর আদব আছে আর তো শুধু হজ্জেও জানি তার কিছু না জানি আর তুললে নে নো তুলে ইয়ান দে ইন লইও হজ্জে হন আর দিবে দোয়া দাত কেন তুলে ইবে তুললে কেন ইন রাহতে দুয়াত মধ্যে আদবই দাঁত তুলো ইয়ানোর অর্থ এন্ন দাঁত ন তুলিলে দোয়া নবেন না এই দুয়ার আদবই দেখি হাদিস শরীফ আছে ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহ বেশি লজ্জাশীল আল্লাহ তো লজ্জা লাগে দে বন্দায় যেতে নিজের আদ্দু নিয়ে নে বাবা আল্লাহর সামনে তুলে খাইলে ফিরে দিতে আল্লাহ তো শরম লাগে তো হাদিস শরীফের মধ্যে দুয়ার মধ্যে আত্তুল্লে দিয়ে না যেত তো নিজের জামানার শ্রেষ্ঠ মুহাক্কিক মনে করে বানাই বেলা বলি এর ফিতনা গেলা করো হনাক্কেন জায়গার মধ্যে হনাক্কেন সুন্নত যদি প্রচলন তাহে এই ফিতনা হারে হয় নিজে হনাক্কেন জায়গা হনাক্কেন সুন্নতর প্রচলন আছে এই সুন্নতর আমলিয়ার বেগুনোর ভিতর আছে
বেগুনে করে এই জায়গার মধ্যে ভিন্ন হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা। হ্যাঁ হন জায়গাত যদি হনেকেন বেদাত চালু গিয়ে গুনার হাম চালু গিয়ে ইউর মধ্যে অনেক সুন্নতর রেফারেন্স হাদিসের রেফারেন্সে সুন্নতর আমল প্রতিষ্ঠা করো হজর সওয়াব পাইবেন জিহাদের সওয়াব পাইবেন। কিন্তু জায়গা একখানের মধ্যে একখান নিয়ম আছে যে নিয়ম ইয়ানো সুন্নত ইয়ানো হাদিসত আছে ইয়ানোর আমলও আছে ইয়ে তাই যে এর বিপরীত আমল চালু করতেছন এবারে হয়তো ফিতনা ই কথা বুঝাই না জানি ইল্লে কঠিন কথাই মেসে গান করে বুঝি না। হনেকেন জায়গার মধ্যে প্রচলন আছে যে আমিন সুড়ো করি হন এই সর বস মর্গিও কম করি বুঝিস দুনিয়াত বুখারী শরীফ বা আর কিছু না বুখারী শরীফ বা হাদিসের কিতাবের নাম হতে না অনেকখান জায়গার মধ্যে আমিন সুড়ো করি হনের প্রথা আছে হাদিসের মধ্যে আমিন সুড়ো করি হনের কত আছে বড় করি হনের কত আছে রাফা বিহা সৌতাহু আছে খাফাদা বিহা সৌতাহু আছে। কিন্তু দুনুয়া যেহেতু হাদিসের উপর আছে আমল অনেকখান জায়গার মধ্যে সুড়ো করি হয় দিয়ে না আমল প্রচলন গিয়ে তো সুড়ো করি হনের হতাই ইয়ান হাদিস পরিপন্থী নাকি হাদিসের মুআফিক হাদিস মজিদ নাকি হাদিসের বিপরীত ইয়ান হন না সাজ দিয়া বড় করে হদ দিব হাদিস মজিদ সুড়ো করে হদ দিব হাদিস মজিদ। তো রাসূলের হাদিস দুনুয়া আমলত তা হোক এতাল্লাই এক মাযহাব হদ নারা বড় করে হইম ইমাম আবু হানিফা হদ নারা সুড়ো করে হইম কিয়াল্লাই মাযহাব কিলা লাগে দে ধর্ম পালন সহজ হয়ে বললে মজাহাব লাগে না মজাহাব মানে তার ব্যক্তিগত মতামত ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের আমলত মধ্যে আনি বললাই ইমাম মুজতাহিদ ইমাম হলে মজাহাব ভিত্তিক এই সিদ্ধান্ত তাহলে ছোটো করে হন যাতে প্রচলন কি হয় ইয়ে তাই ডর করে হন জ্ঞান হন মানে ফিতনা করবে যেটা অনেকখান আমল সুন্নত অনুযায়ী প্রচলন আছে এডে ইয়ান যদি সুন্নত হয় প্রমাণ হয় যতক্ষণ পর্যন্ত ইয়ান গুনাহ দে বেদাত দিয়ে প্রমাণ নয় এতক্ষণ পর্যন্ত এডে ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা তার নাম ফিতনা তাহলে সমাজের মধ্যে ফিতনা নগরী। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবার মাসলাক এবার মাযহাব হইয়ে দে ইমামে যাতে ওয়ালা দলিন হইব তাহলে মুক্তদি হলে আমিন হইব আমিন বা ছোটো করি এন ছোটো করি ন হইব তার নিজের তো নহুনে বান এলে নয় এন করে কিয়া এক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ছোটো করি হই এন এক তো হাদিসত আছে। দুই নম্বর আমিন বে কোরআনের শব্দ নয়। এই ইমাম আবু হানিফার জন্ম ইয়েদা 80 হিজরি ইমাম আবু হানিফায় রসুলের হাদিস পড়িয়ে ডাইরেক্ট রসুলের সাহাবী তো এবার মাথায় বুঝছে যে ই তত কম নলা 1000 বছর পরে আইরে আব্দুর রাজ্জাক সাহেব হদিন তত কম লান আমিন বে কোরআনের শব্দ না না মাথার না ওয়ালাদ দলিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ ইমাম আবু হানিফার ব্রেন সব আলহামদুলিল্লাহ ওয়ালাদ দলিন পর্যন্ত কোরআনের শব্দ আমিন বা হাদিসের শব্দ কোরআনও ডর করে বললে হাদিসও ডর করে বললে কোরআন এবং হাদিসের মাঝখানে পার্থক্য নতাইব এতাল্লাই আর মসলা কইয়ে দেন আমিন শুনে করি গুনার হাম করি না বেশ বুঝত দে। দুই নম্বর আমিন শব্দের অর্থ হইছে আর দরখাস্ত কবুল করো ইয়ান দোয়া দোয়া যত ছোট করি করি তারে তত ভালো। তিন নম্বর আমিন বড় করি হনের হাদিস যেই রাবি বর্ণনা করি কি এই রাবি ভাই আমল করি কি তো ছোট করি হন যেই বর্ণনাকারীতুন যেই হাদিস বর্ণনাকারীতুন নিজের বর্ণনার বিপরীত আমল পাওয়া যায় সেই হাদিস যথাযথভাবে অন্য হাদিসের মধ্যে দলিল হিসাবে সাব্যস্ত করা হয়। ইয়ানোর অর্থ আমিন বড় করে হইলে গুণ হইবে আর ন ফিতনা নগরী আসুদে দূর হইতে
এতদিন পর্যন্ত সুড়ো করে আমিন হই নামাজ পড়ে এসে 70 বছর তুই আইরি তেরা নামাজের সন্ধ্যা কাটু করে দেবে দাদা তোর নয় এতদিনের কি আমিন পুরা করে দিচ্ছে ই নোয়া সামান্য মশলা না এনে মুসুদিন মানুষ ন জানিয়ে জাদুন না তোর কি না নোয়াই আশ্চর্য হত এটা লাইফ ফিতনা না করিবে তোমার তুমি যদি রে শাফিউল মাসলাক ইমাম শাফি সাহেবের মাযহাব ভালো লাগে সমস্ত বিষয় ব্যক্তিগত দিবার মাযহাব অনুসরণ করে ইমাম আবু হানিফা সাহেবের মাযহাব ভালো লাগে অল বিষয় এবার মাযহাব ব্যক্তিগত অনুসরণ করে একখানে তুন এবার ধর্ম পালন নয় ভাবিলে মন বোঝা তাহলে ফিতনা অনেকখান জায়গাত যদি অনেকখান আমল প্রচলন গিয়ে সুন্নত আবার এর নয় তো যে সমস্ত জায়গার মধ্যে বেদাত চলে শিরিক চলে কুসংস্কার চলে ইন বেদাত চলে দিন যাইরা তো সুন্নতের হাত হওয়া এক জায়গা থনা বেদাত প্রচলিত গিয়ে আইতের রাস্তা আস্তে যে বুঝাইম দে ও তোমার হামিন ভুল ইন বেদাত ইন রসুলের নিষেধ করি গিয়ে ইন নগরি গিয়ে ইন তুমি ফিরিয়ে গিয়ে আজ যেদুর ফারি বুঝাইম নরম ভাষায় বুঝাইম আয় বুঝাইলে আর কোনো ক্ষতি নেই ইতে নবুঝিলে ইয়া নিতের ক্ষতি বুঝিয়ে গুমারায় করে না মানিলে ইতের ক্ষতি আর কোনো প্রকারের ক্ষতি নেই সাওয়াউন আলাইহিম ওয়াইদ আল্লাহ যারা দিল কলবত মধ্যে মোহর মারি দিয়ে ইনার জিন্দেগি বুঝতে না তারপরও ইতের আল্লাহ বরাবর অন কিন্তু যেতন বুঝাইবে না তখন সব পাইবে রসুলের কথা আল্লাহ এটা আল্লাহ কোনো জায়গাত যদি একখান কুপ্রথা এলে ইসলামের বিপরীত এলে হন বেদাত যদি চালু হয়ে যায় অনে হেকমতর সহিত এক কুদিনে বেগিন না পারিবেন আস্তে আস্তে বেলিও টানি বুঝাইয়া যাই রে ইতের যদি ভুল ফতর তুল ফিরেতের কি নয় অনসওয়াব পেলেন ইতো সঠিক ফোন পেলেন এনে ডজনে এগোজা কাফের বানা ফিলেন ইমানদার হারে বুঝে এগোজা কাফের না বানা কাফের ফ্যাক্টরি খুললে না জিয়া নিয়ে না কাফের জিয়া নিয়ে খবরদার আখল ইন ঠিক না ইমানদারের কাফের না হই যেদুর ফারে আয় বুঝাইলে আর বুঝি নিতেরা নবুঝিলো আয় তো সব পাই তা আর তো লাভ ছাড়া ক্ষতি নেই এটা লাই হন জায়গাত যদি হনেকখান সুন্নতর আমল চালু তাহে ইয়ান যদি বেদাত বা গুনার হাম দিয়ান প্রমাণিত নয় তাহলে আরেকখান আমল বিপরীত তাইরে চালু করন ইয়ান এই ফিতনা ই নতুন সমাজের মধ্যে বাঁচিতে হবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করে আমি হ্যাঁ মাদ্রাসার সভা মানে এই আসছে ওয়াজ উঠে যে বিষয়টি উপকর নম্বর দিয়ে রেখে ওয়াজ হারকিন খায় নিয়ে দিবার কি সুন্দর ইবার কি নেন ইবার কি নেন এই যেতে ঘর যেতে বেগি ভরে কি এলে নয় সভা মানে অনারা যে ব্যাগুর আসছেন যেন ইথই ইবার বই দিয়ে ঈদ মানে খুশি ইয়ার খুশির ওর খুশি এত লাই প্রত্যেক জনে এই সভা উপলক্ষে ওনারা সহযোগিতা করিয়ে যাবেন সহযোগিতা মানে যারা তুমি টিয়া আছে টিয়া দিবেন যারা তুমি টিয়া নেই কিন্তু শরীরত বল আছে ইতে রইলে যেন দিন মাহফিল মসজিদ মাদ্রাসার মধ্যে শরীর দিয়ে সহযোগিতা করি কিয়া কোরআন শরীফে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা যারা খরচ করে সুখে দুঃখে কি খরচ করে না হয় আমওয়ালাহুম ই না হয় আনফুসাহুম ই না হয় কি খরচ করে ই না হয় শুধু হইতে খরচ করে এই আয়াতিবে নাযিলানোর পরে কিছু সাহাবী রাসূলের কাছে আগত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটা তো আল্লাহ হইতে যারা খরচ করে সুখে দুঃখে তো কি খরচ করবি আর না হয় ইতারা তো টিয়া আছে যে টিয়া খরচ করি তো আর তুমি তো টিয়া নেই কিছু সাদি আছে তুই খরচ কর আর একজন এসে হত হুজুর আর তো টিও নেই সাদিও নেই কিছু নেই তা কি খরচ করি হয়তো তোমার আল্লাহ যে ব্রেন দিয়ে দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে তোমার এই বুদ্ধি ইন হইলেও তুমি আল্লাহ রাস্তা খরচ করো তার মানে মেনজুরও কুবুদ্ধি নেই মানুষ তো সমাজ তাই এটা নয় আবার চাইও ও দিবে আমি তো আর বান্না করে গিয়ে
এডিয়ার হাতা হইতো বাইরের হাতা হইতো সমাজের মধ্যে মানুষ ওজন দেখা যায় গম পরামর্শ জিন্দগি বালা পরামর্শ জিন্দগি দিত মানে মানুষের যদি সহ্য নবাজির এটা তো ঘটনা লাগে হামা হা সহ্য বাজার এক বাড়িতে হইতে ঘরে কি আর এস বিএস হইলেও কাটেন আর এস বিএস বুঝন না হাজ জায়গা হার নামে আর এস হইয়ে হার নামে বিএস হইয়ে কুটে ইতারে হবে তো তুই একখান আর এস মামলা কর ইতারে হবে তো তুই একখান বিএস মামলা কর দুজনের মামলাত লাগাই দি দুজন এবার থানাত যার ইতে মাঝে দি বইব অদা জবাব দে না যা যা তুই জবাব দে না যা যা এই মাঝে দি করিতে মজা পাবে মানুষ তো নাইলে তাই সবসময় হজ্জা ফসাদ ইনের মধ্যে লাগাতা এত লাই সমাজের শৃঙ্খলা ভাতৃত্ববোধ একে অপরের মানানি ইন আগর তুলনায় দিন দিন অধপতন যাতে অবনতি হতে নদেহর চবে আগে যেভাবে কেন একে অপরের মানানি আসিলি এখন আছে না নাই তো যারা আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে ইন আল্লাহর রাস্তা খরচ করন মানে এই দেমাগ বুদ্ধি ইন দিয়ে গুনার হামনগরন খনিকে অনর হাসান মশওয়ার আল্লাহ আইলে খারাপ পরামর্শ না তইলে শোন আল্লাহ মানুষের খরচ করতে হইয়ে কি খরচ করিব যারা তুন অর্থ আছে অর্থ খরচ করিব যারা আল্লাহ আরো বেশি কবুল করি তারা একেবারে নিজের জানত আল্লাহর রাস্তা দিব 3 নম্বরের মধ্যে যারা তুন টিও নেই সম্পদ নেই ইতারা নিজের বুদ্ধি হইল দেমাগ হইল জ্ঞান হইল আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিব অনার হাসে অনুরোধ হইয়ে এই বার্ষিক সভার অনেক খুশি খরচ আই আর ভাই সোয়াব শাহ হল্লাই মক্কা শরীফ ফাতা হই তুই তেই হদ দুজোর এলাকার মানুষ বেশা বেশি আন্তরিক মাদ্রাসার সহযোগিতা করে তারপরও আই অনারা ব্যাগুনের হাসে অনুরোধ করি প্রত্যেকেই মাহফিল্লাহ সব আল্লাহ মাদ্রাসাল্লাহ সহযোগিতা করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হজন বেগুন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমান আলা প্রধান অতিথি জনাব আলহাজ শাহজাহান চৌধুরী এমপি মহোদয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এবারে 5 জন ফাগড়ি পান হাফেজ শেষ করে ফাগড়ি পাচ্ছেন 5 জন হাফেজ আসসালামু আলাইকুম যাও ভাই যাও ধন্যবাদ হয়ে গেল সালাম এরপর মোহাম্মদ সাদেক হুসাইন পিতা আব্দুল সালাম গ্রাম জুনসুড়ি এখন ফাউন্ডেশন তাইব